যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত এই যশোরেশ্বরী কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। যশোরেশ্বরী শব্দের অর্থ হলো যশোরের দেবী। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতীমাতা দেহ ত্যাগের পর মহাদেব মৃত দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। বিষ্ণুদেব তার সুদর্শন চক্র কর্তৃক সতীর দেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহ খণ্ডগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সতীমাতার দেহ খণ্ড যে সকল স্থানে পতিত হয়েছে সেসব স্থানকে শক্তিপীঠ হিসেবে আখ্যায়িত করা হয়। যশোরেশ্বরী কালী মন্দির তেমনি একটি শক্তিপীঠ। ধারণা করা হয় আনাড়ি শব্দের এক ব্রাহ্মণ যশোরেশ্বরী কালী মন্দির এবং শক্তিপীঠের 110টি দরজা নির্মাণ করেন। যদিও মন্দিরের নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে লক্ষণ সেন ও মহারাজা প্রতাপাদিত্য যশোরেশ্বরী কালী মন্দির সংস্কার করেন। একাদশ শতাব্দীতে লক্ষণ সেন মন্দির সংস্কারের পাশাপাশি মূল মন্দিরের কাছে নাট মন্দির নামে একটি বৃহৎ মঞ্চ মণ্ডপ তৈরি করেন, আর মহারাজা প্রতাপাদিত্য তৈরি করেন কালী মন্দির। এবার বলা যাক কিভাবে এই মন্দিরে যাবেন। ঢাকা, গাবতলী, নবীনগর, শ্যামলী, কল্যাণপুর এবং সাভার থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে পদ্মা সেতু হয়ে বিভিন্ন এসি নন এসি বাস ছেড়ে যায়। সাতক্ষীরাগামী বাসের মধ্যে এসপি গোল্ডেন লাইন, একে ট্রাভেলস, মাস্টার ট্রাভেলস, গ্রিন লাইন, মামুন এন্টারপ্রাইজ, ইগল পরিবহন, সোহাগ পরিবহন, সৌদিয়া পরিবহন, সাতক্ষীরা এক্সপ্রেস, শ্যামলী পরিবহন অন্যতম। বাসের মানভেদ জনপ্রতি টিকিটের মূল্য 650 থেকে 1300 টাকা পর্যন্ত হয়ে থাকে। সাতক্ষীরা থেকে স্থানীয় পরিবহনে শ্যামনগর উপজেলায় এসে সহজেই যশোরেশ্বরী দেবী মন্দির দেখতে যেতে পারবেন। সাতক্ষীরা শ্যামনগর থানার বাস টার্মিনালে এসে নেমে তারপরে কিন্তু আপনাকে যেতে হবে বংশীপুরের উদ্দেশ্যে। বংশীপুর থেকেই সহজেই যশোরেশ্বরী দেবী মন্দিরে যেতে পারবেন। এবার বলা যাক কোথায় থাকবেন। আপনারা এই মন্দিরে যাওয়ার পরে আপনারা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় এখন আবাসিক অনাবাসিক হোটেল পাবেন, যেমন জেসি কমপ্লেক্সের হোটেল, MM প্লাজার হোটেল, সৌদিয়া হোটেল, বিভিন্ন হোটেল আছে এখন শ্যামনগর থানায়। তারপরে যদি আপনারা সুন্দরবনে যেতে চান তাহলে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় এসে সহজেই কিন্তু সুন্দরবন যেতে পারবেন। সেখানে যে আবাসিক অনাবাসিক হোটেলের ব্যবস্থা আছে, যেমন সুশীলনের হোটেল আছে, তারপরে বর্ষা রিসোর্ট আছে, তারপরে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা মুন্সিগঞ্জে এখন বিভিন্ন ধরনের হোটেল গড়ে উঠেছে। এবার বলা যাক এই মন্দিরে এসে কোথায় খাবেন। এখন শ্যামনগরে এসে বিভিন্ন হোটেল আছে, সেখানে খেতে পারবেন, তবে নিরামিষ হোটেল পাবেন না। নিরামিষ হোটেল না পাওয়ার কারণে আপনাদের কোনো পরিচিত যদি ফ্রেন্ড সার্কেল বা কোনো আত্মীয় স্বজন থাকে তাদের বাসায় যেয়ে নিরামিষ খেতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এখন এই মন্দিরে সব সময় কিন্তু অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা এসে এখানে অঞ্জলি দিতে পারবেন। হোটেলে না খেলেও আপনারা এখানে প্রসাদ পাবেন। প্রসাদ পেয়ে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যস্থলে আবার চলে যেতে পারবেন। দর্শক মন্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা দ্বিজেন্দ্রলাল মন্ডল ফেসবুক পেজে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।